শেষে যাচ্ছি হচ্ছে মিডিল্যান্ডে। তো তাড়াহুড়ো করে মানে চোখ খুলতে পারছে না, দেখে অনেকটাই খারাপ লাগলো, চোখ খুলতে পারছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা কিভাবে শুরু হয়েছে তোমাদেরকে কি বলবো, একটার পর একটা শুধু খারাপ নিউজই শুনে যাচ্ছি। তো ঘুম থেকে উঠে মাসি এদিকে জান্না পরিষ্কার করতে শুরু করে দিল, ওইদিকে আমার ভাত রান্না শেষ। তো এখানে মুসলি নিয়েছিলাম বাটিতে, কিন্তু ঠান্ডা করার জন্য একটা গ্লাসে নিয়ে নিয়েছি, বাটিতে দিয়েছিলাম আর কি, মুসলি দুধ দিয়ে ঠান্ডা করার জন্য আমি এখানে রেখেছি। দুইজন নন্দী মহারাজ বসা আমাদের সিঁড়ির এখানে। কৃষিককে ক্লিনিকে দিলাম, দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ইমার্জেন্সি বেসিসে যাচ্ছি হচ্ছে মিডিল্যান্ডে। তো তাড়াহুড়ো করে যাচ্ছি মিডিল্যান্ডে। তো কেন যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। আমার নিজের প্রচণ্ড মাথা ব্যথা, মানে প্রচণ্ড মাথা ব্যথা। আর হঠাৎ করে শুনেছিলাম মনের খবরটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। আর চুলেও প্রচণ্ড তেল দিয়েছে কয়েকদিন থেকে, মানে দুদিন থেকে মাথা ব্যথা খুব ভুগছি। পুরো এই সাইড নিয়ে, মানে চোখটা দেখলেই বুঝতে পারবে, এই সাইড নিয়ে মাথা ব্যথা। তো এখন ভাবলাম দেখে এসে যাই, তারপর কৃষিকে এসে খাওয়া দাওয়া করবো। জাস্ট একটু আগে খেয়েছে ভাত, তার জন্য একটু মানে ক্লিনিকে রেখে এসেছি, মাসি সাথে আছে। এখন এই জামটার জন্যই তো মহা মুশকিল, কোথা থেকে জামটা লেগেছে। মিডিল্যান্ড থেকে অনেকটা আগেই এসেছি, এসে স্নান টান করলাম, কৃষিপকেও স্নান করলাম, কৃষিপকে খাওয়া দাওয়া করলাম। এখন বাচ্চা হচ্ছে বিকেল 4টা, ও বলছে কৃষিপ বলছে ঘুমাবে না। তো যাই হোক, গিয়ে মানে কুটুমোনাকে দেখে বেশ মানে খারাপ লেগেছে আর কি, মানে চোখ খুলতে পারছে না, দেখে অনেকটাই খারাপ লাগলো, চোখ খুলতে পারছে না, তাও স্যালাইন চলছে, ওটাই আর কি। কৃষিপকে বলছিলাম তুমি যে আমি যাবি বাইরের জিনিসপত্র খাও, দেখো চট করে তোমারও এরকম হয়ে যেতে পারে, তুমি সব করবে না। তো একটু ভয় পেয়েছে এগুলো শুনে আমার মুখ থেকে, রিটার্ন দিয়ে দিচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল বাচ্চা হচ্ছে এখন 9টা, 9:30। কৃষিককে এখন ঘুম থেকে উঠাই দিয়েছি, স্কুল বন্ধ। এদিকে মানে খুবই চিন্তায় আছি, কি বলবো। ভাইয়ের বাচ্চাটা হচ্ছে মিডিল্যান্ড হসপিটালে, খুব মানে একটু মানে ডায়রিয়া হয়ে গেছে, খুবই মানে একটু পরে পরে মানে 5 মিনিটের মধ্যে 2বার এরকম করে মানে পটি করছে আর কি, খুবই খারাপ লাগছে। তো কালকে ভিডিওটা দেখেছিলাম, আমরা মিডিল্যান্ডে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করার মতো সাহস ছিল না। তো আজকে শুনেছি, সকালবেলা ফোন করেছে, মোটামুটি একটু ঠিক হয়েছে, মানে একটু গ্যাপ হয়েছে আর কি। তো ওইগুলা কি বলবো, মানে বাচ্চাদের কিছু অসুখ বিসুখ হলে না, মানে মনটা একদম খারাপ হয়ে যায়। তো আর কৃষিপকে আমি ঘুম থেকে উঠাচ্ছি না, যা তুই রেস্ট কর, ওর একটু শরীরটা গরম গরম লাগছে, ওটাই আমি মানে চিন্তায় পড়ে গেছি। আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে, একটু চিন্তায় পড়ে গেছে। এদিকে শুনেছি আবার দাদার রিশা, ওরও নাকি মানে শুরু হয়েছে। তো কি বলবো বলো, এটা নিয়ে একটু সকাল থেকে চিন্তায় আছে। যাই হোক, ভাবলাম ভিডিও করবো না, ভাবলাম না তোমাদের সাথে যে সব কিছুই শেয়ার করি, এটাও করব। তো আজকে ঘুম থেকে উঠে, কালকে ওর বাবা কিছু মানে বাজার করে এনেছিল, ঘুম থেকে উঠে আজকে কিছু মানে জিনিস জুস খাবে আর কি বলে, এগুলা কিছু বাজার করে এনেছিল। তো কি জুস বানাবো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এটাই সকাল থেকে স্টার্ট করলাম আর কি। গান শেষ, ঠাকুরগুলো দোয়া শেষ হয়ে গেছে। জাস্ট একটু আগে খবর আসলো যে বোনাটা একটু ভালো আছে, এখন একটু সুস্থ আছে আর কি। সুস্থ কি মানে এখনো মানে পটি হয়ে যাচ্ছে একটু পরে, তাও মানে কালকে যেটা অবস্থা ছিল, সকালে যেটা অবস্থা ছিল, এখন একটু ভালো। তো এটা শুনে একটু ভালো লাগছে। কিন্তু এদিকে কি হয়েছে, আমার বড় দাদা ছেলে মেয়ে যেটা রিশাতে, যাকে ভিডিওতে তোমরা সবসময় দেখো, কৃষিবের রিশা দিদি, ওর এখন স্টার্ট হয়ে গেছে। দেখো, একটা বাচ্চার পর আরেকটা বাচ্চা। এদিকে ভাই ওর আমাকে ফোন করে বললো তুই আসবি না, কারণ কৃষিবও ছোট, আসবি না তুই। তো আমি ভাবলাম, আমি যেতেছিলাম আজকে, কিন্তু আর ও বললো যখন, আর ভাবছি যাবো না, ফোনে খবর টবর নিচ্ছি আর কি। তো কালকে তো গিয়েছিলাম, আর আজকে আর আমারও যাওয়া হবে না। তো এখন বাচ্চা হচ্ছে প্রায় 1:30 2টো বেজে গেছে। এখন কৃষিপকে খাওয়াবো, খাইয়ে একটু বেরোনোর একটা কাজ আছে আর কি, ওইটার জন্য একটু বেরোবো, বেরিয়ে আসবো।
এখন আমি আর কৃষিপ খাবো, আগে কৃষিপকে খাওয়াবো, তারপর আমি খাবো। খেয়ে আজকে একটু বেরোবো, কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস কেনার আছে আর কি। বাচ্চা হচ্ছে 6:30, ফোন করলো হঠাৎ করে। এখন বাচ্চা হচ্ছে রাত্র 9টা। আজকের ভিডিওটা খুবই শর্ট বলতে মানে ইচ্ছেই হচ্ছিল না যে শ্যুট করব ভিডিও। বললাম না, ভাইয়ের বাচ্চাটার শরীরটা খুবই খারাপ, এখনও মিডিল এন্ডেই আছে, এখনও অসুস্থ। ইভেন বড় দাদার বাচ্চাটাও খুবই অসুস্থ, ওরও খুব মানে ডায়রিয়ার মতো হয়ে গেছে। যাই হোক, ওর বয়স হচ্ছে 6 বছর, ও আর কি ওআরএস খাচ্ছে আর কি, ওইটা একটা মানে নিশ্চিন্ত। এদিকে কুট্টি মোনাটা যেটা কদিন আগে ভর্তি হয়েছে, এটারও শরীর ভালো না, শুধু হাত। এদিকে ছোট্ট মোনাটা যেটা ভর্তি হয়েছে কিছুদিন আগে, ওরও শরীর ভালো না, ওরও শুধু মানে হাঁচি দিচ্ছে, ওকেও ডাক্তার দেখিয়ে আনলো। এদিকে আমাকে ওরা বলছে যে যাবি না, আসবি না বলছে, কারণটা ভালোর জন্যই বলছে, যেহেতু কৃষি আছে ঘরে, আর চট করে এটা ভাইরাল হতে পারে, ইনফেকশন হতে পারে, তার জন্য আর কি ওরা বলছে যে আর কি যেতে হবে না, তার জন্য আমি যাইনি। ওটাই আর কি একটু তার জন্য ভিডিও করতে ইচ্ছে করছে না আর কি। তো যাই হোক, তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।